আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু সায়েন্সের ছাত্র, আমাকে অঙ্ক ফলো করতে হবে। আপনি 2000-এর বেশি তেল দিচ্ছেন প্রাইভেট কারের জন্য, মোটরসাইকেলকে 1000 টাকার বেশি দিচ্ছেন, ম্যাক্সিমাম 1000, যাদের ওই মানে পাস আছে আর না হয় 500-500 নিচে এইরকম দিচ্ছেন, তাই না? তো তেল নিতে যেটুকু সময় আগে লাগতো এখনো তো সেইটুকু সময়ই লাগে, একটু বেশি গুড, আরো কমে গেল। মানে সময় যত বেশি লাগবে কনজাম্পশন তত কমে যাবে, তাইলে সেল বেশি হবে কেমনে? এখন আমার হিসাবে তো মিলে না, পদ্মা মেঘনা যমুনা আলাদা, আলাদা। ওদের আমাদের যেমন 25 সালের যেভাবে আমি বরাদ্দ ছিল ওই অনুযায়ী তেল পাচ্ছে। আচ্ছা, এখন বাড়লো একটা কারণ বললেন যে অন্য জায়গায় না পাইয়া এখানে চাপ, এই একটা স্যার। আর একটা কারণ আছে যে মানুষ পেনি কিছু, এই যে যুদ্ধ তেলের দাম বেড়ে যেতে পারে, পাবো কি পাবো না, এই জায়গাতে স্যার ব্যক্তিগত পর্যায়ে সবাই এটা মানে ব্যক্তি স্টক শুরু হয়ে গেছে। মানে স্টক করে কি করে স্যার? ধরেন যার যেসব সিএনজি গাড়ি স্যার দেখবেন, আপনি যদি এখন সিএনজি পাম্পগুলোতে ভিজিট করেন ওখানে লাইন নেই স্যার, অথচ পেট্রোল পাম্পের লাইন থাকার কথা না, সেখানে প্রচুর লাইন। আমি কিন্তু 24 ঘন্টা, কালকেরও আমি 11 বন্ধু তেল দিচ্ছি, শেষ হয়ে গেছে, আর কিছু পরে না আসতে 11 আসতে আমি আবার শুরু করেছি। যতক্ষণ কত সময় দিতে পারেন নাই? আমি কালকে 11 বন্ধ হয়ে গেছে, 11 থেকে আজকে 11 বন্ধ, মানে 12 ঘন্টা বন্ধ। অলমোস্ট। মানুষ যাবে কোথায়? ওইটা মানুষ কষ্ট করতেছে দিনে মধ্যে, আমাদেরও খারাপ লাগতেছে। আমি গাড়ি কয়েকজন চালক এবং মালিককে জিজ্ঞেস করলাম, কেউ বললো যে রাত্রে 9টা থেকে তারা আসে, কিছু সত্যি কথা, সত্যি কেউ বললো যে সকাল 5টা থেকে আসে, এই দুই জাতেরই পেয়ে একটা থেকে আসে। তেল শেষ তখন আমার। আপনি দিনে কয়বার তেল নিতে পারেন? আমি তো মাসে একবারই নেই। মাসে একবার নেই? মাসে একবারই নেই। মানে আপনার খুব বেশি লাগে না? হ্যাঁ, আপনার মানে মেয়ের অফিস আর আমার টুপিটা। আচ্ছা, এছাড়া আর আমি কিন্তু এখন টোকেন নিয়ে আসছি, আমাকে বলে যে টোকেনের মূল্য নাই, তাহলে আমি কোথায় যাবো? আপনি পাবেন, ওনাকে কত টাকার দেওয়া হবে তেল? ওনাকে 2000 টাকা দেওয়া হবে। হ্যাঁ, 2000 টাকা প্রাইভেট, 2000 টাকা। তো যদি তার নিড আরো বেশি থাকে ট্যাঙ্কিতে, সম্ভব না স্যার আমার। কেন? তো আপনি একদিকে বলতেছেন যে আগের থেকে সেল বেড়ে গেছে, তেল বেড়ে গেছে, আবার বলতেছেন যে আগের মতো ডিমান্ড অনুযায়ী দিতে পারতেছেন না, দুটো মিলে না। সাপ্লাইও ঠিক আছে, সাপ্লাই বলতে গত বছরের যে আমার যে বরাদ্দ ছিল সেই সেলস ভলিউম ঠিক আছে, এই মতো তো ডিমান্ড বেশি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু সায়েন্সের ছাত্র, আমাকে অঙ্ক ফলো করতে হবে। আপনি 2000-এর বেশি তেল দিচ্ছেন প্রাইভেট কারের জন্য, মোটরসাইকেলকে 1000 টাকার বেশি দিচ্ছেন, ম্যাক্সিমাম 1000, যাদের ওই মানে পাস আছে আর না হয় 500-500 নিচে এইরকম দিচ্ছেন, তাই না? তো তেল নিতে যেটুকু সময় আগে লাগতো এখনো তো সেইটুকু সময়ই লাগে, একটু বেশি লাগে, একটু বেশি গুড, আরো কমে গেল। মানে সময় যত বেশি লাগবে কনজাম্পশন তত কমে যাবে, তাইলে সেল বেশি হবে কেমনে? এখন আমার হিসাবে তো মিলে না ভাই। এখন এই অ্যাপটা তো স্যার কত 2-4 দিন, 1 সপ্তাহ হয়েছে। আবার আমি তো এখনকার সময়টা জানতে চাচ্ছি, এই মুহূর্তের এখন এই যে অ্যাপটা 100% কার্যকর হয় ভাই আমি সহজ বাস্তব হলো আগে যে পরিমাণ তেল বিক্রি হতো, আপনি যদি 1 সপ্তাহ স্বীকার করেন, এখন আপনি চাইলেও তা বিক্রি করতে পারবেন না। একটা গাড়িতে আপনার নজল ঢুকাইয়া আপনি একবারে তেল দিবেন মনে করেন 100 লিটার, আর আপনি 5টা গাড়িকে ভাগ করে দিবেন 100 লিটার, সময় কি সমান লাগবে? নিঃসন্দেহে 5টা গাড়িতে বেশি লাগবে। এখন তো 5টা গাড়িতে কম করে দিতে বাধ্য হচ্ছে তেলের সীমাবদ্ধতার কারণে। তাইলে তেল বেশি বিক্রি হচ্ছে এটা তো বলতে পারেন না আপনি? বেশি বিক্রি বলতে আমি যদি 12 ঘন্টা যদি আমি যে 12 ঘন্টা বন্ধ ছিল স্যার, আমার কাছে আরো থাকতো, আরো দিতে পারতাম। না, তা তো দেননি আপনি, যা দিয়েছেন আমার হিসাব তার উপরে, যেটা আপনি দিতে পারেননি সেটা আপনি বলবেন কেন? আপনি বলবেন না। তার মানে হচ্ছে আগে যে পরিমাণ তেল বিক্রি করতেন এখন তার চাইতে বাধ্য হয়ে কম তেল বিক্রি করতে হচ্ছে আপনার, এবং আগে মালিকদের যে ডিমান্ড ছিল সেই অনুযায়ী আপনারা এখন ডিমান্ড সাপ্লাই করতে পারছেন না, এটাই বাস্তবতা। এখন আমি জিজ্ঞেস করলাম 2-1 চালক, এখানেও জিজ্ঞেস করছি যে বলা হচ্ছে আপনারা তেল নিয়ে বাইরে স্টক করেন তারপরে বিক্রি করেন, এটা কতটুকু ট্রু? একজন বললো যে এটা তো আমাদেরকে অপমান করার সময়। একদিকে এখানে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা, আমরা অনবরত ঘামতেছি, ভিজতেছি, রোদে শুকাইতেছি, আবার আমাদেরকে যদি চুর সাব্যস্ত করা হয় এটা খুবই দুঃখজনক। আমি দ্বিতীয়বার আসবো কখন? একবারই তো দাঁড়াইতে আমার জীবন চলে যাচ্ছে, দ্বিতীয়বারের সুযোগটা আমার কোথায়? তা আসলে সমাজের এই বৈপরীত্য থাকা উচিত না। এই সংকটটাই সরকার সৃষ্টি করেন, এই সংকট সৃষ্টি হয়েছে ইসরায়েলের অ্যাটাকের কারণে, ইরানের উপর। আমরা এটার ভুক্তভোগী। এখন সবাই মিলে কিভাবে এটা সমাধান করা যায় সেটা, কিন্তু জনগণকে তো সঠিক তথ্য দিতে হবে, জনগণকে তো ভুল তথ্য দিলে হবে না। আমরা আপনাদের কাছ থেকেও সঠিক চাই, আমরা সংসদের ভিতরেও সঠিক চাই, দুই জায়গায় সঠিক চাই। আমরা আজকে এসেছি এই বাস্তবতাগুলো বোঝার জন্য,
আমাদেরকে সংসদে বলা হচ্ছে দুই কান দিয়ে যা শুনতেছি, বাইরে যা দেখতেছি, তার মাঝে তো হিসাব মিলাতে পারছি না। এখন বাস্তবতায় এখানে নেমে আসলাম যে দেখি দুঃখী মানুষের কি অবস্থা। আমি যদি 9 ঘন্টা 10 ঘন্টা দাঁড়াইয়া তেল নিতাম, তখন দুঃখটা আরো বেশি বুঝতে পারতাম। আমি পারলাম না বললে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি যে তাদের মতো ওই ঘন্টাগুলো আমি এখানে থাকতে পারছি। আর বাস্তব প্রয়োজনে তারা আশা করি আমাকে ক্ষমা করবে। তো এখন আমরা এসেছি ভাই, এখানে আপনার কোনো দায় নাই, আমারও কোনো দায় নাই। এখানে আমরা চাচ্ছি যে সমাধান হোক। সমাজটা মানুষের একটা সমাধানের কষ্ট দিকে লাঘব আসুক, হোক। কষ্টটা লাঘব হোক। এবং কষ্ট লাঘব করতে গেলে বাস্তব চিত্র, সত্য তথ্য জনগণের সামনে আসতে হবে, এতটুকু।